আমাদের দেশের অর্থনীতির একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু আমরা রেমিটেন্স থেকে পাই এবং এই রেমিটেন্স যোদ্ধারাই মূলত বিদেশ থেকে হাড় ভাঙা খাটুনির মাধ্যমে আমরা আমাদের দেশে টাকা পাঠাই এবং সেই টাকায় আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি। তো সংকটের জায়গাটা মূলত যেখানে এই যখন ঝরে পড়া শিক্ষার্থীরা কিংবা তরুণ সমাজ যখন বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন তার দায়টা আসলে শুধুমাত্র সেই ব্যক্তির এবং তার পরিবারের নিতে হয়। জমি জায়গা বিক্রি করে দিয়ে দালালের মাধ্যমে তারা বিদেশ যাচ্ছে, সেক্ষেত্রে দালালদের 6 লাখ 10 লাখ 15 লাখ টাকা দেওয়া লাগছে এবং অনেক ভুক্তভোগী, গ্রাম পর্যায়ে অসংখ্য ভুক্তভোগী আপনি পাবেন যেখানে এই দালালরা টাকা মেরে দিয়েছে এবং তাদেরকে তারা বিদেশ যাওয়ার নামে প্রতারিত হয়েছে। তো এই জায়গাটাতে যদি রাষ্ট্র যদি এই সরাসরি হস্তক্ষেপ করত, তাহলে তাদের এই ঝুঁকিটা পোহানো লাগতো না। এবং আমাদের এখানে যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র এই জায়গাগুলা যদি ট্রেনিং দিত, তা দক্ষ করে তুলতো, মানব সম্পদে পরিণত করতো, তাহলে কিন্তু আমাদের তারা আরও অনেক ভালো পারফর্ম করতে পারত, আরও বিদেশে গিয়ে আরও বেশি উপার্জনক্ষম হতে পারত। তো এই জায়গাটাতে সরকারের গাফিলতি আছে এবং আপনারা দেখবেন আমাদের দেশে যখন শ্রমিকরা দেশে আসে, দেশে ফেরার সময় লাগেজ পার্টি বিভিন্ন রকম হয়রানির শিকার হয়, তাদের প্রাপ্য সম্মানটুকু কিন্তু তারা পায় না। তারা আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে, অথচ তাদের সেই প্রাপ্য সম্মানটুকু আমাদের রাষ্ট্র দিচ্ছে না। তো এই জায়গাগুলোতে আসলে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং সরকার যদি তাদের এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না করে, তাহলে আমাদের দেশের অর্থনীতি অনেক ক্ষতির মুখে পড়বে এবং আমরা যে স্বপ্নের বাংলাদেশ কল্পনা করি, সেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করার লক্ষ্যটা বাধাগ্রস্ত হবে।